গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস, যে রোগীরা এই সমস্যায় ভুগে থাকেন তাদের কিছু ভুল ধারণা থাকে। কথা বলছি এই ব্যাপারে। আমি প্রফেসর ডক্টর ইশরাত হাসান, গাইনোকোলজিস্ট। গর্ভাবস্থায় যখন পেশেন্টরা আমাদের কাছে আসেন, আমরা খেয়াল করি তারা কিছু পাঁচটা কমপক্ষে 5টা ভুল ধারণা নিয়ে তারা থাকেন। 1 নম্বর ভুল ধারণা হলো তারা মনে করেন যে শুধুমাত্র চিনি খেলেই ডায়াবেটিস বাড়বে। আসলে শুধু চিনি না, এটার সাথে ভাত, রুটি, মিষ্টি ফল এ সমস্ত খেলেও ব্লাড সুগার বাড়তে পারে। তাই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যে সমস্ত খাবারে সুগার বাড়বে না, খাবার তালিকায় সেই সমস্ত খাবার রাখতে হবে। 2 নম্বর ভুল ওনারা করেন, যখন কোনো ডক্টর তাদেরকে ইনসুলিন অ্যাডভাইস করেন, তারা মনে করেন তাদের অবস্থা খুবই গুরুতর। আসলে কিন্তু সেটা না। ইনসুলিন কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় ইনসুলিন খুবই সেফ, বাচ্চার জন্য খুবই সেফ। এই ইনসুলিন নেওয়াতে কিন্তু ব্লাড সুগার খুবই ভালো কন্ট্রোল থাকে। সেই জন্য আমি যদি আপনার ডক্টর আপনাকে পরামর্শ দিয়ে থাকে ইনসুলিন নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনি ইনসুলিন নিবেন। আরেকটা ভুল তারা করে থাকেন, তারা বলেন আমি তো ফল খাই না, ফল খেলে ডায়াবেটিস বাড়বে। এটাও একটা ভুল ধারণা। ফল অবশ্যই খাবেন, কিন্তু কোন ফলগুলা খাবেন সেটা তার ডায়েটিশিয়ান ঠিক করে দিবেন। যেমন এখন পাওয়া যাচ্ছে আম, কাঁঠাল, লিচু, এই ধরনের ফলে ব্লাড সুগার একটু বেশি বাড়ে। সেজন্য উনি ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ফল খাবারটা সিলেক্ট করবেন, এবং এ ফল সাধারণত খাওয়া উচিত 2টা বড় মিলের মাঝখানে, তাহলে ব্লাড সুগার নরমাল থাকবে। আরেকটা ভুল যেটা ধারণা, আমাদের ভুল ধারণা, সেটা হচ্ছে ফাস্টিং সুগার নরমাল, তার মানে নরমাল আছে ডায়াবেটিস। কিন্তু আসলে খাবার পরে ব্লাড সুগারটা দেখতে হবে, এটাই যদি বেশি থাকে সেটাই বাচ্চার ক্ষতি করে। আর সর্বশেষ যে ভুলটা ওনারা করেন, ডেলিভারির পরে আর কখনোই ব্লাড সুগার ওনারা মাপেন না বা ডাক্তারের কাছে এই পরামর্শের জন্য যান না। এটা অত্যন্ত ভুল, কারণ যার একবার জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে তার কিন্তু পরবর্তীতে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস হতে পারে। সেজন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ।